আইভিএফ করার সময় এমব্রিও ট্রান্সফার করলে প্রত্যেকবার এমব্রিও ট্রান্সফারের সাকসেস রেট হলো 40-50%। আমরা কি কি করলে এই সাকসেস বাড়াতে পারি, চলুন আজকে আমরা জানার চেষ্টা করি সেটাই। হ্যালো, আমি ডক্টর অত্রিপাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। প্রথমত আমরা কতগুলো ডিম পাওয়া যাচ্ছে সেটা যদি বাড়িয়ে দিতে পারি তাহলে আইভিএফ এর সাকসেসটা বেড়ে যেতে পারে। এর জন্য আমাদেরকে ঠিক কোয়ালিটির ইনজেকশন ঠিক ডোজে দিতে হবে এবং ঠিক সময়ে ট্রিগার ইনজেকশন দিয়ে ডিমগুলোকে বার করতে হবে। দেখা গিয়েছে যে যত বেশি আমরা ডিম বার করতে পারবো তত কিউমুলেটিভ লাইভ বার্থ রেট অনেকটা বেড়ে যায়। সেই জন্য ঠিক মতো স্টিমুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আইভিএফ সাকসেস। দ্বিতীয়ত, যেদিন আমরা ডিম বার করছি সেটাকে ডে 0 ধরে 3 নম্বর দিন অথবা 5 নম্বর দিনের ভ্রূণ প্রতিস্থাপন করা যেতে পারে। দেখা গিয়েছে যে বিভিন্ন স্টাডিতে উঠে এসেছে ডে 5 এমব্রিও ট্রান্সফার অর্থাৎ ব্লাস্টোসিস ট্রান্সফার করলে আইভিএফ এর সাকসেস অর্থাৎ এমব্রিও ট্রান্সফারের সাকসেস অনেকটাই বেড়ে যায় when compared to ডে 3 এমব্রিও ট্রান্সফার। সেই জন্য যদি আপনার আইভিএফ এর সাকসেস বাড়াতে হয় তাহলে চেষ্টা করতে হবে যে ডে 5 অর্থাৎ ব্লাস্টোসিস ট্রান্সফার করার। তৃতীয়ত, আমরা যখন এমব্রিও ট্রান্সফার করছি তখন আমরা চোখে দেখছি যে এমব্রিওটা দেখতে সবচাইতে ভালো সেটাকে গ্রেড 1 এমব্রিও করে সেটাকে আমরা ট্রান্সফার করছি। আমরা এক্সপেক্ট করছি যে এই ভালো দেখতে এমব্রিও থেকে একটা প্রেগন্যান্সি আসবে, কিন্তু এই ভালো দেখতে এমব্রিও কি জেনেটিক্যালি নর্মাল এমব্রিও সেটা কিন্তু আমরা জানি না। এই যে এই এমব্রিও সেটা জেনেটিক্যালি নর্মাল না অ্যাবনর্মাল সেটা জানার জন্য টেস্ট হলো প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং। ব্লাস্টোসিস্ট অর্থাৎ ডে 5 এমব্রিওর যে আউটার সেল লেয়ার অর্থাৎ ট্রোফোএক্টোডার্ম এর কিছু কোষ নিয়ে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পাঠাই যে এই এমব্রিও জেনেটিক্যালি নর্মাল না জেনেটিক্যালি নর্মাল না। এরপরে বেছে বেছে জেনেটিক্যালি নর্মাল এমব্রিও যদি আমরা ট্রান্সফার করি তাহলে দেখা গেছে যে প্রেগন্যান্সির চান্স 1.5 গুণ বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি পিজিটি এ করে এমব্রিও ট্রান্সফার করি তাহলে প্রেগন্যান্সি রেট আমাদের অনেকটা বেড়ে যেতে পারে। চতুর্থ হচ্ছে আপনার জরায়ুর ক্যাপাসিটি। আমরা যখন ভ্রূণ প্রতিস্থাপন করছি তখন জরায়ুটাকে রেডি থাকতে হবে ভ্রূণটাকে গ্রহণ করার জন্য। এই জরায়ুটা ঠিকমতো সময়ে রেডি হচ্ছে কিনা সেটা আমরা কি করে জানবো? এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যারে একটি পরীক্ষা যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই ডে 5 এমব্রিও আমরা ট্রান্সফার করছি যে সেই ডে 5 এমব্রিওটাকে গ্রহণ করার জন্য এন্ডোমেট্রিয়ামটা রেডি কিনা। আর যদি এন্ডোমেট্রিয়াম রেডি না থাকে সেই অনুযায়ী আমরা ডে 5 এমব্রিওকে ট্রান্সফার করি যাতে আমরা যখন ভ্রূণ প্রতিস্থাপন করব তখন জরায়ু রেডি থাকে ভ্রূণটাকে গ্রহণ করার জন্য। দেখা গিয়েছে কিছু কিছু স্টাডিজ বলছে যে এই এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যাডে করার পরে এমব্রিও ট্রান্সফার করলে সাকসেস রেট অনেকটাই বেড়ে যায়। সেই জন্য এখনকার দিনে নতুন নতুন প্রযুক্তি আসছে যাতে আমরা প্রেগন্যান্সি রেট অনেকটাই বাড়িয়ে দিতে পারি। আপনারা আপনাদের বন্ধাত্ম বিশেষজ্ঞর সঙ্গে সত্ত্বর যোগাযোগ করুন এবং এই সব টেকনোলজির ব্যাপারে ডিসকাস করুন যাতে আপনাদের সাকসেস রেটটা কিছুটা হলেও বেড়ে যায় এবং আপনারা খুব তাড়াতাড়ি আইভিএফ এর মাধ্যমে সন্তান পেতে পারেন। ধন্যবাদ।